25 বছর 25 বছর ধরে আমি এই কাজটা করছি। অতি প্রকৃতর খোঁজে আমি ঘুরেছি পুরনো বাড়ি, শ্মশান, ভাঙা আশ্রম আর অনেক গোপন জায়গা। কোনোদিনও কিছু নিজের চোখে দেখে উঠতে পারিনি। কেউ বলে এইসব বাজে, কেউ বলে আমি পাগল। হয়তো তারা ঠিক, কিন্তু আমি এখনো বিশ্বাস করি কিছু আছে। এখন আমি অবসরের দূরে দাঁড়িয়ে, এইটা আমার শেষ রাত, শেষ চেষ্টা। যদি আজও কিছু না পাই, তাহলে হয়তো স্বীকার করতে হবে সবকিছু শুধু গল্প ছিল। কিন্তু যদি কেউ থাকে সেখানে, যদি কেউ আমাকে শুনতে পায়, আমি এখনো প্রস্তুত। এবার আমার সময় হলো, দেখি কিছু আছে কিনা। না, আমি এই সব বছর ধরে শুধুই তার খোঁজে বেকারই ঘুরে বেরিয়েছি। কাউকে খুঁজছেন? না, অ্যাকচুয়ালি আমি এখানে নতুন তো, তাই বেশিরভাগ কিছু চিনতে পারছি না। আসলে অনেক বছর আগে এসেছিলাম। আচ্ছা, কোথায় আসা হয়েছে? এই এক বন্ধুর বাড়িতে উঠেছি। আসলে লেখক মানুষ তো, তাই বেশি ছুটি পাই না, তাই ছুটি পেয়ে বন্ধুর বাড়িতেই এসেছি। বিনামূল্যে থাকতেও পারবো। লেখক লেখক তো মনেই হচ্ছিল। হ্যাঁ, সেরকম তো অত কেউ কিছু বলে না। আচ্ছা, তো চিনতে পারছেন তো? সেরকম একটু বেশি তো চিনতে পারছি না। কেউ সাহায্য করে দিলে আর কি ভালো হয়। আচ্ছা, আমি সেটা বলে দেবো, সেটা অসুবিধা হবে না। তো আপনি কি করতেছেন এখানে? আমি না বলে চলে গেল এরকম মানুষ। আসছি। আরে বাবু, আপনি আসেন আসেন আসেন। হ্যাঁ, আসলে আমি এই পরিমলবাবুর বন্ধু। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলেছে যে আপনি আসবেন, কিন্তু আসেন আসেন, আগে বসেন বসেন। কিন্তু আপনি এই বাড়িতে থাকতে পারবেন? ওই বাড়িতে থাকলে ভালো হতো না? না না, আমার কোনো অসুবিধা হবে না আসলে। শহরের মানুষ একা একা থাকবেন কি করে? না না, আসলে না, আমার একা থাকার অভ্যেস আছে, ছোটবেলায় একাই থাকি আমি। আসলে গ্রামের পরিবেশ, হাওয়া বাতাস খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনার জন্য আমি ভদ্র পরিষ্কার করে রেখেছি, আর কোনো অসুবিধা হবে না। যা কিছু আপনার লাগবে আপনি বলবেন, আমার ছেলের কোচটকে পাঠিয়ে দেবো। একদম একদম সব ব্যবস্থা একদম হয়ে যাবে। সবগুলো। ঠিক আছে, নিজের মতন থাকবেন, নিজের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ। একদম একদম। যাক, সবই তো হলো। এই জামাটা ভালো করে আছে, এটা পরবো, ফ্রেশ হয়ে এটা পরে যাবে। একটা কাজ করি, দাড়িটা কামিয়ে নি। যা বাবা, দাড়ির ব্লেডটা আনলাম না, অন্য চেন। ওহো, দাড়ির ব্লেডটাই আনতে ভুলে গেলাম। দাড়ির ব্লেড কোথায় পাওয়া যায়? একটা কাজ করি, কাকিমা ওই কোন ছেলে হুজুর, হ্যাঁ ওর নাম বলেছিল, ওকেই জিজ্ঞেস করি, ও ঠিক পেয়ে যাবে। যাই, ঘড়িটা যাই তাহলে। আরে বাবু, আপনি এসেছেন? তুমি কি হুজুর? হ্যাঁ, আমি হচ্ছি। ওই কাকিমার ছেলে। হ্যাঁ হ্যাঁ। ও ভাই, একটা আমার সাহায্য করতে পারো ভাই? আমি আসলে ওই ব্লেড আনতে ভুলে গেছি, দাড়িটা কামাতে পারছি না। বিলেট আনতে ভুলে গেছে? হ্যাঁ। তাতে কি হয়েছে? এই তো সামনেই দড়ি মুদির দোকান, 2 মিনিটের পথ, ওখানে গেলেই পাবেন। আচ্ছা, তাহলে তুমি আমাকে সন্ধ্যেবেলা তাহলে ওখানে নিয়ে যাও, ওখান থেকে আমি তাহলে কিনে নেবো। ঠিক আছে বাবু। ঠিক আছে, ঠিক আছে। চলুন বাবু, শর্টকাট থেকে যাবেন? শর্টকাট? এই যে শর্টকাট, কিন্তু একটু পিছল রাস্তা, দেখে আসুন। ঠিক আছে, যাওয়া যাবে। দেখে দেখে দেখে। না না, আমি ঠিক আছে। আমাকে বলে তুমি নিজেই পড়ে যাচ্ছ। এই দিক থেকে, হ্যাঁ আমি হাঁটো তুমি। আমি ঠিক আছে, চলুন বাবু। চলো। আরে বুঝতেই পারছি তোমার নাম হোঁচট করে পড়েছে ভাই। হোঁচট দেখে চলো একটুখানি। আরে পিছলটা তোমার জন্য আমিও পড়ে যাবো দাদা। ভাই আমার, দাদা ভাই আমার, চলো 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 চলো। আরে আসতে গেলাম এখানে। না, আসতে গেলে এই রাস্তা দিয়ে। আরে আরে আরে, দেখে এই জায়গাটা দেখে, এটা বেশি হতে পারে। আরে আরো আসুন বাবু, আসুন, এখানে বসুন। আমাদেরই দোকান এটা, বসুন। বাবা প্রচুর কি নাকি এনেছিস? হ্যাঁ। দাইদা বাবু আপনি ভালো আছেন? কিরকম আছেন? আপনার ব্যাপারে কত বলে আপনার বন্ধু। বাবা, দেখা সৌভাগ্য হলো। তবে ঠিকঠাক আছে তো সবকিছু? সব চলছে আর কি। আচ্ছা, নে বাবা হোচট, চাটা দিয়ে তো দেখি।
সাবধানে যাস, ঠিক আছে তো। আবার পড়ে যাস না যেন। তুমি কিছু চিন্তা করো না, হয়ে যাবে। হ্যাঁ। এই, সর্বনাশ, শত ছাড়া তুই আমার ক্ষতি করবি। আমি ইচ্ছা করে তুই করিনি, এদিকে আয়, মাসি। তুই এদিকে আয়। প্লিজ, আমার আমি ইচ্ছা করে কে করিনি। করে আমার সব খদ্দেরের কাছে চাপ ফেলিস? বাবু আপনি কিছু মনে করবেন, ওর একটু সমস্যা আছে। দেখবে। আর বলো না, সেই 2 মাস আগে যে খবর, আমাদের গ্রামের কত বদনাম। যেখানেই যায় সেখানে এদের এই ব্যাপারে কথা নিতে হয়। গ্রামে কি কিছু হয়েছিল কিছু? ওই তো তোমার পাশেই বসে আছে, তাকে জিজ্ঞেস করো না। বিস্কুট খান বাবু, আর ঠিক করে খান। আচ্ছা হ্যাঁ, কি বলছিল ওই বাড়িটার ব্যাপারে? আমাদের গ্রামের এক লোক শীর্ষেন্দু বাবু আমার সাথে 2 মাস আগে 5,000 টাকার বাজি আমাদের গ্রামের যে পশ্চিমে যে বাগান বাড়িটা আছে না, ওখানে চলে যান। সারা রাত কেটে যায়, তবুও সে আসে না। সকালবেলা গিয়ে দেখি সে মরে কাঠ হয়ে পড়ে আছে। এই ঘটনা ওই ঘরে অনেকবার হয়ে। কি বলছিস? সত্যি এটা। সে তাকে একা আনতে যেতেই পারছিল না, তখন এসে এই পচাকে ডাকলো আর আমাদের এই হোঁচটকে ডাকলো। তখন 3 জন মিলে ওই ঘরটায় ঢুকতে পারলো। তোকে সে আনা যাচ্ছিল না। সে বাবু, আপনাকে কি বলবো, সবাই মিলে আমাদের গ্রামের যা দুর্দশা হয়েছে, বদনাম হয়েছে, আমি তো গ্রামের বাইরে যেতেই পারি না। কিন্তু ওখানে তো মানে অন্য কোনো সেরকম লোক থাকতে পারে যে ওখানে মানুষ মানে চুরি চাকারির ওই ব্যবসা চালাচ্ছে। দেখুন বাবু, আপনি তো শহরের লোক, গ্রামের ব্যাপার বুঝবেন না, কিন্তু যদি সত্যিকারে কোনোদিন দেখতেন তাহলে বুঝতে পারতেন। বাবা হোঁচট চিপস দেবা বাচ্চাকে। তাহলে আমি আসি ভাই। হ্যাঁ বাবা, আবার আসবেন। হ্যাঁ, কথা বলে খুব ভালো লাগলো, আসবে। হ্যাঁ আরে মশাই, হ্যাঁ এখানেই তো এসেছি। এখানে এখানে কোথায় উঠেছে এটা? ওই তো বলছি চলুন আপনাকে। আরে আপনার সাথে একটু অভদ্রবানায় করে ফেললাম তখন, না না ঠিক আছে। কিন্তু বিশ্বাস করুন আপনাকে আমি ভেবেছি যে আমি ঠিক সময় আসলে আপনাকে ঠিক জানিয়ে দেবো। তো আপনাকে বলি শুনুন ব্যাপারটা কি। তাহলে বাড়িটা শুনেছেন তো? বাড়ি? কোন বাড়ি? আরে যার মধ্যে শীর্ষেন্দু 2 মাস আগে শুনলেন না, খবরটা দেখলেন না? না, আমি আসলে খবর অতটা পড়ি না, তো ওইসব আমার জানা হয়নি অতটা। তাহলে তোমাকে বলি তাহলে। আসলে আমি একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আচ্ছা। তো এই বাড়িটা না আমাকে খুব মন টানছে, কি জানি না কেন। এই বাড়িটা? আমার রিটায়ারমেন্ট করার ইচ্ছা আছে, কিন্তু ভাবলাম শেষমেশ একটা ট্রাই দেখেই নি। আচ্ছা, কিন্তু যখন আপনি বলছেন এখানে একজন মারা গেছে, তো আপনার এখানে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। ওই পশ্চিম দিকের বাড়িটা শুনেছেন? হ্যাঁ, এখানে আসার পর তো অনেকজনের মুখেই এই বাড়িটার কথা শুনেছি। ওই বাড়িটা দেখে আসবেন নাকি? এখন তো 4টে, চলুন, কোনো অসুবিধা নেই, এখন তো 4টে। কিন্তু আপনাকেও আটকাবো না, আপনাকে পাঠিয়ে দেবো, দেখে আসি চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন দেখাই যাক তাহলে। আপনি বিশ্বাস করবেন না, এই 25 বছরের এক্সপিরিয়েন্সে একবারও ভূত দেখলাম না। কিন্তু আমার মনে হয় ভূত বলে কোনো জিনিস আসলে হয় না। এবার হয় কি না হয় এটা তো খুব সাবজেক্টিভ ব্যাপার না, কেউ মানে আছে কেউ মানে নেই। সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সেটা নিয়ে প্রশ্ন না করাটাই ভালো আর কি। তো ভাবছি এই ক্যারিয়ার এন্ডে একটা ট্রাই মেরেই দিই। 2 মাস আগে নাকি আবার মারা গেছে। এখানে এসে তো শুনতে পাচ্ছিলাম এই ব্যাপারটা নিয়ে। খুব কথাটা শুনছেন তো? চায়ের দোকানে তো শুনলেনি? হ্যাঁ, শুনতেই কি না কি পেয়েছিলাম। বলছে, সে তো শুনতেই পেলাম ওখানে। দেখাই যাক, শেষমেশ একটা ট্রাই মেরেই দিই। চলুন দেখা যাক। কিন্তু আমার মনে হয় আলো আলোর মধ্যেই ওখান থেকে বেরিয়ে আসাটা ভালো। সে আপনাকে আপনি ছেড়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই, আপনাকে ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, যাওয়া যাক তাহলে ওখানেই। তাহলে চলো কি যাই। করবেন? চলুন। চলো। চলুন তাহলে দেখে আসা যাক। ঠিক আছে চলুন, কি আর করা যাবে, যে দেখেই আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় নেই, আমি ছেড়ে দেবো আপনাকে। ঠিক আছে, দেখা যান। চলুন, চলুন। চলুন চলুন চলুন, যাওয়া যাবে।
এই সেই পশ্চিম বাড়ি, বুঝলেন? এখানেই সেই লোকজন নাকি মারা যায় এই বাড়িতেই। হ্যাঁ সে তো শুনলামই ওইখানে, কিন্তু দেখুন না বাড়িটা কেমন একটা জানি, মানে জিনিসপত্র এরকম ভাবে এদিক ওদিক রাখা আর এত নোংরা এই আরে এইসব জায়গাটা। চোর ডাকাতের কাজ, কোনো ভূত টুত না। 25 বছরে তো আজ পর্যন্ত কিছু দেখলামই না। লোকজন তো আসে না, না কি বলা যাবে। চলুন আপনাকে বাইরে অব্দি ছেড়ে আসি। হ্যাঁ তাও ঠিক, চলুন এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো, তারপর না কি আবার হয়ে যায়। ঠিক আছে, আপনাকে ছেড়ে আসি, চলুন। কেমন দেখলেন? জায়গাটা তো ভালো, কিন্তু অনেক মানে পুরোনো জায়গা মনে হচ্ছে, অনেক নোংরা জায়গাটা আর কি। ঠিক আছে, আজ তো আসছি, আপনাকে আসতে বললাম না, কিছু মনে করবেন না না দাদা, এই সব দিক থেকে আমি একটু দূরেই থাকি। আর এইসব জিনিস না একা এক্সপিরিয়েন্স করাটাই ভালো। হ্যাঁ সেই কথাটা ঠিক বলেছেন। ঠিক আছে, যখন আসবেন আপনাকে আমি ছাড়তে আসবো এখানে, নিশ্চয়ই আর ঠিক আছে, থ্যাংক ইউ। বিকেলবেলা আপনাকে ছাড়তে চলেই আসবো। আরে মশাই, এই ব্যাগটা নিয়েছেন, কি এনেছেন এর মধ্যে? আরে মশা ফসা তো কামড়াবে, ভূত না আসুক, ডেঙ্গু ম্যালেরিয়ার তো ভয় আছেই। হ্যাঁ সেটা ঠিক, ভূত না থাকলে এখানে যদি আপনি একটা রাত কাটান, ডেঙ্গু ম্যালেরিয়াটা নিশ্চিত আছে আপনার এখানে। তবে ভূতের ভয় না পাই, মরার তো ভয় কার না আছে ভাই। সেটা ঠিক বলেছেন। আর কিন্তু আপনাকে ধন্যবাদ আনার জন্য, কিন্তু এসব অসুবিধা ছিল না কোনো। আমি না আপনি এত আমাকে বলেছেন এইসব জায়গার ব্যাপারে, তো আপনাকে ছেড়ে দিয়ে যাওয়াটা একটু করতে হয় এইসব জিনিস। দেখুন ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যান, কাল সকালবেলা আবার দেখা হবে। আচ্ছা আসছেন তাহলে কালকে সকালে? হ্যাঁ আসবো আর কি, ঠিক আছে। সকালবেলা চা ফা তো দিতেই হবে। আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। চলুন ঠিক আছে। দেখা হচ্ছে তাহলে। ভাই ধরিদি কোথায়? ধরিদি এখন এখানে নেই, ধরিদি গেছে হোঁচটকে নিয়ে। সে পিছলে পড়ে তার মুখ থুবড়ে গেছে, তাকে নিয়ে হসপিটালে গেছে। আচ্ছা তুমি একটা কাজ করো, আমাকে দুজনের মতো একটু চা দাও। দুজনের মধ্যে এত সময় আপনি চা খেয়ে কোথায় যাবেন বাবু? আরে তুমি দাও না, দিয়ে যাবো এক জায়গায়। এসছে? হ্যাঁ তা কি দেখলেন ভেতরে কাল রাত্রি? যা দেখেছি ওটা আপনাকে বলি কি করে। আপনি একটু আসতে পারবেন সকালবেলা? তো চলুন না, গিয়ে দেখালে একটু ভালো হয় সেই জিনিসটা। ঠিক আছে চলুন, তাহলে চাটা খেয়ে নিন আগে। ঠিক আছে, দাঁড়িয়ে চাটা আগে খেয়ে নিন। দেখিয়ে নিন ব্যাপারটা, না দেখলে আপনাকে বোঝাতে পারছি না ব্যাপারটা কি দেখলাম। আসুন আগে। ঠিক আছে চলুন, আর কি বলা চলুন। যাবে, চলুন। বাবু, আর মনে হচ্ছে না আমাকে ভূতের পেছনে ধাওয়া করতে হবে। আস্তে আস্তে বাবু। কি অবস্থা জাইদা বাবু? বাইরে থেকে দেখো কি অবস্থা। ও হরি, এ কি হলো বাবু? আরে হুজুর, তুই বাবুকে দেখলি না ঠিক করে? কি সর্বনাশ করলি তুই। দাইদা বাবু উঠুন, দাইদা বাবু উঠুন, দাইদা বাবু। বাবু ঠিক আছেন আপনি? ফুলো বাবু, ফুলো বাবু কোথায়? কোন পুল? আপনি ওই ঘরে কি করতে গেছিলেন? ওই ঘরে আপনার মাথায় কোনো, আমরা বলেছিলাম কোনো কিছু বিশ্বাস করেননি নাকি? পুলক বাবু কোথায়? উনি তো আমার সাথে ওই ঘরে। আর পুলক বাবু? আর পুলক বাবু
দেখলেন না তার কি অবস্থা, একদম মরে কাঠ হয়ে পড়েছিল, পরি কাঠের দিকে তাকিয়ে। মরে গেছে মানে? কিন্তু এই সকালবেলা যে আমি ওনাকে ওই দরজার সামনে, আপনার কি কোনো কিছু মাথায় ঢুকে না? যা বলেছি সব কিচ্ছু বিশ্বাস করেনি নাকি? ভাগ্যিস আমি আপনাকে জেলে দেখেছিলাম, নালে আর যে কি যে হতো আপনার। রাম 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 রাম। তো আমার সাথে যে ওই পুলকবাবু ভেতরে গেল, কোন পুলক বাবু? আপনি তো একাই দুহাতে চা নিয়ে ওদিকে ওই ঘরে চলে যাচ্ছিলেন। ভাগ্যিস এ দেখে তোকে তোর পিছু পিছু গেছিল, আজকে তো ওই জন্য বেঁচে ফিরতে পেরেছিস। কিন্তু আমার কিছু মাথায় ঢুকছে না। পুলক বাবু তো মারা গেছেন, পুলক বাবু বেঁচে নেই। সেই শীর্ষেন্দু বাবু যেভাবে মারা গেছিলেন, পুরো পুলক বাবুও তো ওইভাবেই মারা গেছেন। কি সব হচ্ছে বুঝতে পারছি না। না, পুলকবাবু মারা যাননি। কালকে যখন আমি আবার চা নিয়ে যাবো, ঠিক ওখানেই থাকবে।